আগামী 22, 23, 24 ডিসেম্বর মরিয়ানির ঐতিহ্যমণ্ডিত যে রেলওয়ে হাই স্কুল রয়েছে, রেলওয়ে হাই স্কুলের মহারজত জয়ন্তী উদযাপন করা হবে। মরিয়ানি রেলওয়ে হাই স্কুলে এখন ছাত্রছাত্রীদের অন্তহীন ব্যস্ততা। আগামী 22শে ডিসেম্বর থেকে মহারজত জয়ন্তী উদযাপন করবে স্কুলটি, তাই সর্বত্র চলছে চূড়ান্ত ব্যস্ততা। 2019 সালে মহারজত জয়ন্তী উদযাপনের কথা ছিল, কিন্তু কোভিড পরিস্থিতির জন্য তা স্থগিত রাখা হয়। মহারজত জয়ন্তী উৎসব যারা আমরা উদযাপন করতে চলছি 22, 23 এবং 24 ডিসেম্বর 2023, এই মহাসমারোহ আমাদের উদযাপন করার জন্য আমরা প্রাক্তন ছাত্রছাত্রী তথা মরিয়ানির আপামর জনসাধারণকে আমরা আহ্বান জানিয়েছিলাম এবং আমাদের আহ্বানের প্রতি ওনারা অত্যন্ত আন্তরিকভাবে যে সাড়া দিয়েছেন। আমরা প্রথম দিনের যে কার্যসূচি, যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা আছে, সেটা এই বিদ্যালয়েরই এসএমডিসির সভানেত্রী এবং আসামের মাননীয় মন্ত্রী মহোদয়া প্রয়াত রূপম কর্মী মহোদয়ের স্মৃতিতে হবে এবং এই মঞ্চ উদ্বোধন করার জন্য আমি আমাদের বর্তমান বিধায়ক তথা শ্রদ্ধেয় রূপজ্যোতি মহোদয়কে আমরা অনুরোধ করেছি। এবং দ্বিতীয় দিন আছে যেটা আমাদের সভার যেটা ওপেন সেশন, সেখানে আমাদের সৌভিনিয়রটা উন্মোচন করবেন যোরহাট জেলার বিদ্যালয় সমূহের পরিদর্শক রাজকুমারী দেবী। অসমের ব্রহ্মপুত্র উপত্যকায় বাংলা স্কুলের সংখ্যা খুবই নগণ্য, আর যে কটি বিদ্যালয় আছে সেগুলোর অবস্থা শোচনীয়। বিদ্যালয় বা শিক্ষক থাকলেও নেই ছাত্রছাত্রী। এক্ষেত্রে ব্যতিক্রমী মরিয়ানি রেলওয়ে স্কুল। বিভিন্ন ঘাত প্রতিঘাত পেরিয়ে আজও স্কুলটি আছে স্বমহিমায়। দীর্ঘ পথ অতিক্রম করে আজ মহারজত জয়ন্তী বর্ষে পা রেখেছে স্কুলটি, তাই খুশিতে উদ্বেল বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা। আমি এই স্কুলেরই একজন প্রাক্তন ছাত্র। প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদের আমাদের এই অনুষ্ঠানে এসে আপনাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, তার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। সময় গতিশীল, সময়ের সঙ্গে সঙ্গে এই স্কুলের ঘাত প্রতিঘাত পার করে আজকে এতটা বৎসর পেরিয়ে আজকে এই মহারজত জয়ন্তী উদযাপন করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। 3 দিনের মহারজত জয়ন্তী বর্ষের অনুষ্ঠানে রয়েছে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে সফল করে তোলার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন স্কুল কর্তৃপক্ষ। মরিয়ানি থেকে কল্লোল দেবের রিপোর্ট, NKTV বাংলা।